হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি বইয়ের ছবি রয়েছে। এটি হচ্ছে শ্রীমদ্ বাল্মীকি ও রামায়ণ। বাল্মীকি দ্বারা রচিত এই রামায়ণ বইটি আজকে আমরা পড়ব। রামায়ণের রামায়ণ কথাটির অর্থ কী এবং রামায়ণ বইটির প্রথমে রয়েছে ভগবান রামচন্দ্রের বন্দনা। চলো তাহলে আজকে আমরা রামচন্দ্রের বন্দনা দিয়ে বইটি পড়া শুরু করি। হরি ওং। ওং শ্রী সীতারামচন্দ্রাভ্যাং নমঃ। ওং শ্রী শারদা রামকৃষ্ণাভ্যাং নমঃ। ওং সত্যায় সত্যসন্ধায় সত্যরূপায় বেধসে সর্বসত্যস্বরূপায় রামচন্দ্রায় তে নমঃ। ভরতজাননীं सीतां वन्दे श्रीरामवल्लभं। सर्वश्रेयङ्करीं देवीं नमामि त्रिलोकेश्वरीं। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं। पादोपद्मे तय श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। प्रणमादौ प्रीतरं मे शिवपदं समाख्यातम्। मातरं च शिवदासीं प्रणमामि मुहुर्मुहुः। आचार्यं च शशधरं शिक्षागुरुं यथोचितं। साष्टाङ्गं च प्रणमामि दीक्षागुरुं वीरेश्वरं। प्रणमामि कविगुरुं वाल्मीकिं तपस्विजलं। भारतादर्शं शतं च यस्य काव्ये प्रतिष्ठितम्। प्रभुभक्त्या वीर्येण च यः सर्वैः खलु पूजितः। वीरभक्तं হনুমন্तं মুহুর্মুহু নমাম্যহম। এখানে ভগবান শ্রীরামচন্দ্র, শ্রী সীতা এবং সর্বশেষে হনুমানজিকেও প্রণাম করা হয়েছে। এরপরে হলো রামায়ণ কথাটির অর্থ কী। রামায়ণম অর্থ রামস্য আয়নম। অয়নম অর্থ চলন বা গতি। অতএব রামায়ণ অর্থ মর্তে মনুষ্যরূপে জন্মগ্রহণ করে নরদেহ ত্যাগ পর্যন্ত শ্রীরামচন্দ্রের জীবনগতি। সশক্তি পরম ব্রহ্ম নারায়ণ নরদেহ ধারণ করে এই নরজগতে যে সকল কর্ম সাধন করেছিলেন তারই কাহিনী রয়েছে এই রামায়ণ বইটিতে। যখন মানুষ স্বস্বরূপ বিস্মৃতি হেতু পাপকর্মে লিপ্ত হয়ে অপরকে ক্লেশও দেয় এবং নিজেও ক্লেশও ভোগ করে, তখনই শ্রী ভগবান নরদেহ ধারণ করে অসাধুর বিনাশ এবং সাধুর রক্ষাকার্যে ব্রতী হন। তাই রাক্ষসরাজ রাবণের অত্যাচার থেকে পৃথিবীর রক্ষাকার্যে সশক্তি শ্রী নারায়ণের সীতা রামরূপে মর্তে আগমন হয়েছিল। সশক্তিক শ্রীরামচন্দ্র ভারতাত্মার মূর্ত প্রতীক। ধরিত্রীকন্যা ভারত জননী সীতা তার শক্তি। ভারতবর্ষের ইতিহাস আধ্যাত্মিকতার ইতিহাস। এই আধ্যাত্মিকতার কিন্তু জড়জগৎকেও অস্বীকার করে না। তাই এখানে জ্ঞান ও ভক্তির সঙ্গে কর্মকেও কিন্তু পূর্ণ স্বীকৃতি দেওয়া হয়েছে। শ্রীরামচন্দ্রের মর্তজীবন জ্ঞান ভক্তি কর্মময় জীবন। রামায়ণ ও মহাভারত ভারতবর্ষের চিরন্তন ইতিহাস এবং ভারত সংস্কৃতির ধারক ও বাহক। বর্তমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষণীয় ইতিহাস রাজা বা কোন শাসক বা শাসক গোষ্ঠীর এবং তৎসহ তৎকালীন সমাজের ইতিহাস কালে কালে শাসনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেশের বা জাতির বা সমাজের পরিবর্তনের ইতিহাস। কিন্তু ভারতের মহাকাব্যদ্বয়ে এবং পুরাণ সাহিত্যে ভারতের ইতিহাস বিধৃত আছে, তা অবর্তনীয়। চিরন্তন ইতিহাস। ভারতের ইতিহাস ধর্মমূল। এই ধর্ম জ্ঞান কর্মভক্তির সমন্বয়ে প্রেমধর্ম। সততা প্রেম সত্যবাদিতা শ্রদ্ধা ইত্যাদি মনুষ্য সমাজকে স্থায়িত্ব দেয়।
রামায়ণ মহাভারত এই মনুষ্য ধর্মেরই ইতিহাস। রামায়ণের রাম এবং মহাভারতের কৃষ্ণ এই ধর্মের রক্ষক। চিরন্তন ভারত সংস্কৃতি কেবল প্রাচীন ভারতের আর্য অনার্য সাংস্কৃতিক মিলনই গড়ে ওঠেনি। পরবর্তীকালে বিভিন্ন বহির্ভারতীয় জাতির আগমনে এবং তাদের প্রভাবেও সেই সকল জাতির সাংস্কৃতিক প্রভাবও ভারতীয় সংস্কৃতিকে প্রভাবিত করেছে। মধ্যযুগীয়, ইসলামীয় এবং পরবর্তী বর্তমান যুগেও ইংরাজ প্রভাবিত ইউরোপীয় সাংস্কৃতিক ভারত সংস্কৃতিকে প্রভাবিত করেছে এবং এই সকলের মিলনে বর্তমান ভারতে যে মিশ্রিত সাংস্কৃতিক প্রভাব দৃষ্ট হয় তা সবার মিলনে ভারতীয় সংস্কৃতি সুসমৃদ্ধ হয়েছে। ভারতীয় সংস্কৃতি বিভিন্ন সংস্কৃতির মিলনভূমি। ভারত সাংস্কৃতিক মূল কথা বর্জন নয় গ্রহণ করে। আজকের ভিডিও এ পর্যন্তই। আজকে আমরা রামায়ণের অর্থ কী সেটি সম্পর্কে জানলাম এবং রামায়ণ বইটিতে রাম, সীতা এবং সর্বশেষে ভগবান হনুমানকেও প্রণাম জানানো রয়েছে একটি স্তোত্রের দ্বারা। সেই স্তোত্রটিও আমরা পাঠ করলাম। পরের ভিডিওতে আমরা রামায়ণ পড়া শুরু করব।